আরশ মহল্লার মালিকের কাছে বিচার চাইবে আমার আল্লাহ। ও আমার আল্লাহ, আমার সন্তানকে যারা হত্যা করলো আমি মাতার বিচার চাই। আমার স্বামীকে যারা হত্যা করলো তাদের বিচার চাই। আমি রক্ত মাখা জামা নিয়া খাতুনে জান্নাত মা ফাতেমা তুর দাঁড়াবে আমার আল্লাহর দরবারে, আর হাতে থাকবে বিষের পেয়ালা। রব্বে কারিম, আমার সন্তানকে যারা বিষ পান করাইছে আমি তাদের বিচার চাই। আমি তো কোনো অপরাধ করে না, আমার সন্তান কোনো অপরাধ করে নাই। আজকে যারা আমার সন্তানকে বিষ পান করাইলো আমি তাদের বিচার চাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার আল্লাহর দরবারে কান্দে ফাতেমা, মাবুদ গো মাবুদ, আমার সন্তান হত্যার বিচার চাই, ছেলে হত্যার বিচার চাই। রব্বে কারিম ডাক দে বলে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দোস্ত, আমার হাবিব, আপনি কান্দেন। ইয়া রব্বি হাবলি উম্মতি, আপনার কন্যা কান্দে বিচারের আশায়, আপনি বলে দেন আমি বিচার করব না, মাফ করব। এরে মুসলমান, নবীজি আমার সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাতে ফাতেমার সামনে হাজির হয়ে যাবে। ডাক দে বলে ফাতেমা রে, তুমি কেন কাঁদছো? ফাতেমা বলবে আব্বা জান, আপনি কি দেখতে পান না মায়ের সামনে সন্তানের রক্ত মাখা কাপড়? আমি জনম দুঃখিনী মা, আমার সন্তানের রক্ত মাখা জামা আমি সইতে পারি না। আমার সন্তানকে বিষ পান করায় হত্যা করেছে বাবা গো, আমি সহ্য করতে পারি না। আমার স্বামীকে হত্যা করেছে, আমি বিচার চাই, আমি ফাতিমা বিচার চাই। আমার নবী কান্দে কয় ফাতিমা রে, আমি নবী উম্মতের কান্ডারি, উম্মতের দরদি। আর এই দুনিয়ার মধ্যে আমি নবী উম্মতের মায়া জীবনে খাইলাম না, উম্মতের মায়া জীবনে ঘুমাইলাম না, সারা জীবন কষ্ট করলাম। ইয়া রব্বি গাবলি উম্মতি বলি, আরে ফাতিমা, আজ যদি তুমি আমার উম্মতের বিচার দাবি করো, আমার উম্মত কেমনে হবে পার? মা ফাতেমা কয় আব্বাজি, আপনার উম্মতের জন্য আপনার চোখের পানি এত পড়ে, আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? আমার নবী কয় না রে ফাতেমা, না, আমার উম্মা আমার হাসানের জন্য মায়া লাগে না, হুসাইনের জন্য কান্দি না। আমি তোমার জন্য কান্দি না, আলীর জন্য কান্দি না, আমি কান্দি আমার পাপী উম্মতের জন্য। আমার নবী বলার সঙ্গে সঙ্গে ফাতেমা কব্বা যান, আপনি আপনার উম্মতের এত ভালোবাসেন। আমার নবী কয় ফাতেমা রে, আমার জানের চাইতে আমার উম্মত বড় প্রিয়। আমার মা ফাতেমা ডাক দে কাব্বা জান, আপনার উম্মতের জন্য আমার সন্তানদের আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এমন সময় একদল লোক আসবে, বলবে নবী গো আমাদেরকে দয়া করেন নবী গো। নবী বলবে তোমরা কারা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, ইয়াজিদের পক্ষেও ছিলাম না, আমরা নিরপেক্ষ ছিলাম। আমরা যুদ্ধও যাই না, ওর পক্ষ নিনের পক্ষ যাই না, আমরা নিরপেক্ষ ছিলাম। আমার নবী বলে উম্মতিরা রে, ও আমার উম্মতিরা, আমার হুসাইনকে যখন হত্যা করেছিল তোমরা যদি আমার হুসাইনের পক্ষে থাকতে এইভাবে আঘাত করতে পারতো না। আমি নবী আজকে তোমাদের তরানোর জন্য বলবো না, বাধাও দিব না, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও। আমি নবী সুপারিশ করবো না, তোমাদের পথ তোমরা দেখো, আমি নবী নিরপেক্ষ থাকবো। আর এক দল এসে বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের একটু দয়া করেন। বলে তোমরা কারা? বলে আমরা ইয়াজিদের পক্ষে ছিলাম, কিন্তু হুসাইনের গায়ে একটা ইট মারি না, হুসাইনকে আঘাত করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়াজিদের কিনা গোলাম ছিলাম, আমরা তার চাকর ছিলাম, কিনা কর্মচারী। ইয়া রাসূলুল্লাহ, তারপরে ইয়াজিদের গায়ে আমরা ইয়াজিদের পক্ষ নিলাম, হুসাইনের মারি নাই। আমার নবী কয় যাও, যদি তোমার হুসাইন ওই রক্তাক্ত দেহ নিয়ে জমিনের মধ্যে পড়িয়া ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল, আমি নবী রওজায় থেকে সহ্য করতে পারি নাই রে। আমি নবী আজকে তোমাদের সাহায্যের জন্য হাত বাড়াইব না, তোমরা যাও, দূর হয়ে যাও। আর এক দলায় বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা ইয়াজিদকেও দেখি নাই, হুসাইনকেও দেখি নাই। তবে উলামা একরাম যখন শানে কারবালার আলোচনা করত, উলামা একরামের ওয়াজ শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই। হুসাইনের প্রেম জাগছে, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে জাগছে। নবী গো নবী, আমার নবী উম্মতিরা যারা আমার হাসান হুসাইনের মহব্বতের চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, যাদের অন্তর কাছে, আমি নবী তোদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
এই জন্য আমি আপনাদেরকে বলি, হুসাইনের প্রেম থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? রাসূলুল্লাহর আদর্শের মধ্যে থাকার দরকার আছে কিনা? আমার নবীজির আদর্শ যদি মানতে পারি, আমি প্রথমেই বলেছিলাম হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ এই পৃথিবীর মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য। আমার উম্মতিরা যখন এই দুনিয়ার মধ্যে তাদের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, আমার দেশের অনেক মানুষ কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। যারা নবীদেরকে নিয়ে যারা কটূক্ত করে, যারা নবীর সাহাবীদেরকে নিয়ে কটূক্ত করে, আমি অনুরোধ করব এদের আলোচনা শোনা হারাম, এদের আলোচনা শোনা যাবে না। আর যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, রাহমাতুল লিল আলামিনকে নিয়ে কটূক্ত কথা বলে, আম্মা জানদের নিয়ে কটূক্ত করে কথা বলে, নবীর সাহাবীদেরকে নিয়ে কটূক্ত করে কথা বলে, আমি আজকে আপনি উদাত্ত আহ্বান করে যাই, আজকের ময়দান থেকে আল্লাহর রাস্তে এই সমস্ত আলেমদের ওয়াজ শুনবেন না যারা নবীর দুশমন, যারা ওলি বা মুসলমান নবীদের দুশমন, সাহাবীদের দুশমন, নবীর বিবিদের দুশমন। এই দুশমনে আলেমদের আলোচনা শোনা যাবে না, জোরে বলেন ঠিক কিনা? আল হাসান আল হুসাইন জান্নাতের দুটি ফুটন্ত গোলাপ। যেহেতু আমাকে বলছে হুসাইনের আলোচনা, শুহাদায়ে কারবালার আলোচনা করতে, সময় ফেলে আমি বাস্তববাদী বক্তা, বাস্তবটাকে নিয়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবো। একটু আগায় যায়, তারপরে আমরা ফিরে আসি। আল হাসান আল হুসাইন জান্নাতের দুটি ফুটন্ত গোলাপ। রাসূল বলছে হাসান হুসাইন আমার, আমি নবী হাসান হুসাইনের ওই মুহররমের 1 তারিখে, মুসলমান 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আল হাসান আর হুসাইনের মহব্বতের ফয়েজ অরিদ হয়। এই একটা মাস হাসান হুসাইন, ও যুবক বন্ধুরা শোনো, যারা যুবক মানুষ আছে শুনে নাও, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা হবে মহিলাদের সরদারিনী, আল হাসান হুসাইন হবে যুবকদের সরদার। ও যুবক বাবারা আমার, গোটা কুল কায়নাতের রহমতের নবী হবে জান্নাতের সরদার, যিনি হলো কুল কায়নাতের রহমত। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই পৃথিবী শুধু ক্ষমতার লোভ। কথাগুলো বললে অনেকের গায়ে পড়বে, অনেকে কষ্ট লাগবে। শুরুতেই বললাম শেষ জামানার মানুষগুলো এমন হয়ে যাবে, মানুষকে আক্রমণ করবে। কেন মারছে? আমি আপনাদের আব্দুল মাজেদ সাহেবকে মারতেছি, আমাকে জিগাইতেছেন অনেক মারছো কেন? আমি বলতে জানি না। ওনাকে মারছি, ওনাকে জিজ্ঞান ভাই আপনাকে কেন মারছো? উনি বলে আমি বলতে পারি না। ঠিক একই জামানা এসে গেছে, আজকে একজন একজনকে মারে, একজন আর একজনকে আঘাত করে। কিসের জন্য মারে, কিসের জন্য মার খাচ্ছে কেউ বলতে পারি না। এটা সেই মুসিবতের জামানা, জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এজিদকে যারা নিষ্পাপ বলে আমি বলতে পারি না, যদিও আজকে আমার দেশের অনেক আলেমরা ছাপায় গায়। তৎকালীন রাসূলুল্লাহ বলেন আমার ইন্তেকালের, ও মুসলমান শোনো, আমার ইন্তেকালের পর আল হাসান হুসাইন দুজন এই দুনিয়ার মধ্যে খলিফা হবে, এই ইসলামের ধারক বাহক হবে। রাসূলুল্লাহ বলে গেলেন আমার বাবারা আমার, এই এজিদের মুসলমান আমিরে মুয়াবিয়া, উনি দুনিয়া তখন আল্লাহর নবীজি বিদায় হওয়ার পর, রাসূলুল্লাহ বিদায় হয়ে গেলেন, মুসলমান মা ফাতেমা বিদায় হয়ে গেলেন, 4 খলিফা বিদায়, 4 খলিফা বিদায় হয়ে গেল। আসলে আমিরে মুয়াবিয়ার জামানা, উনি তখন ক্ষমতা চালান, তখন রাজ্য চালান। এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমিরে মুয়াবিয়ার উপর আসে। আমিরে মুয়াবিয়ার এক ছেলে হয়, ছেলের নাম হলো মাস্টার এজিদ। এজিদকে মুয়াবিয়া ডাকতে বলে বাবা শোনো, আমার রাসূলুল্লাহ বলছে আমার ওফাতের পরে, মুসলমান শুনে নাও, 30 বছর পরে, আমার ওফাতের পরে মুসলমান এই রাষ্ট্র পরিচালনা করবে আমার নাতি আল হাসান আল হুসাইন। এজিদ কয় বাবা আমি যেহেতু আমাদের দেশে যেমন রেওয়াজ, আব্বা মা মন্ত্রী ছিল, এখন আমাদেরও মন্ত্রী হতে হবে। বুড়া বয়সে আজকে বুড়া হয়ে খঞ্জুর হয়ে গেছে, এই ক্ষমতার জন্য এত পাগল, কারণ আর কেউ নিতে পারবে না, ক্ষমতা আমাদেরই থাকা লাগবে। ধরে বলেন ঠিক কিনা?
আমিরে মুয়াবিয়া ডাক দিয়ে বলে, বাবা ইয়াজিদ, আমার নবী বলে গেছে আমার পরে এই ক্ষমতার মধ্যে আল হাসান হুসাইন আসবে। হাসান বড়, হুসাইন ছোট, রাষ্ট্র চালাবে, ইসলামের বার্তা বাহক হবে, ইসলামের দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। বাবারে, আমি আমার পরে এই চেয়ারটার মধ্যে তুমি বসবা না। ছেলে কয়, বাবা এটা হবে না, কারণ এরপরে চেয়ার যেহেতু আমি আপনার সন্তান, আপনি প্রধানমন্ত্রী, এরপরে যখন আপনি উঠে যাবেন এখানে আমি বসবো, আর কেউ বসতে পারবে না। সুতরাং আপনার পরে হাসান হুসাইন নয়, আপনার পরে এই চেয়ারের মধ্যে আমি বসবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। কিন্তু আমিরে মুয়াবিয়া মানতে পারে না। আমিরে মুয়াবিয়া কয়, না বাবা না, এটা হবে না। এজিদ মানতে পারে না। উনি কি করলেন? মুসলমান ষড়যন্ত্র শুরু করে দিল বাবার চেয়ারটা রক্ষা করার জন্য, বাবার চেয়ারটা ধরে রাখার জন্য। বড় গভীর চিন্তা করল, গভীর বাসনা করলেন, এই চেয়ারের মধ্যে যদি না বসি, নেতৃত্ব যদি দিতে না পারি, সমাজের মধ্যে বড় মাথা যদি আমি মানা, এই সমাজের মধ্যে এক নাম্বার লিডার হব। এটা যদি না হতে পারি, হাসান হুসাইনের কাছে স্যারেন্ডার কাটা যাবে না। হাসান হুসাইন যদি নেতৃত্ব দেয়, আমি হব হাসান হুসাইনের, উনি হবে রাজা, আমি হব প্রজা। সুতরাং প্রজার চাইতে রাজার দাম বেশি। সুতরাং যে কোনো কৌশলে এজিদ চিন্তা করলেন এদেরকে দুনিয়া থেকে সরাই দেওয়া লাগবে। আইরে ষড়যন্ত্র, অমুসলমান হাসান কি দুনিয়া থেকে সরাই দেওয়া হলো। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, অনেক লম্বা ইতিহাস। এটা যদি শুরু থেকে বলতে যায় রাত 2-3টা রাত পার হয়ে যাবে। আমি মূল কথাগুলো আমি আপনাদের জানায়া দিয়ে যাই। একটা কিতাব, ছোট্ট কিতাব থেকে আপনাদের একে সব আলোচনা করো, একদম সংক্ষিপ্ত আকারে আমি একটু জানায়া দিয়ে যাই। রব্বে কারিম যেন কথা বলার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হুসাইনকে মারান, হাসানকে মারার ষড়যন্ত্র হলো, দুনিয়া থেকে বিদায় করে দিল গো। আমি বলতেছিলাম অনেক লম্বা ইতিহাস, আপনারাও জানেন, অনেকেই শুনেছেন। মুসলমান শানে কারবালা, সোহাদায়ে কারবালা, বিষাদ সিন্দুর পড়েছেন অনেকে, মুসলমান শুনে নাও। হায়ের অর্থ মীর মোশাররফ লিখলেন, এই অর্থনাথের মূল, এই অর্থের জন্য আজকে ভাই ভাইকে খুন করে। গত কয়েকদিন আগে দেখলাম গাইবান্ধার জমিনে মাকে মারিয়া, মাদকের টাকা দেয় নাই বলে মাকে হত্যা করে 3 টুকরা করে কেটে মার লাশটা ফ্রিজের ভিতরে রেখে দিছে। দিয়া প্রশাসনকে ফোন দিয়া মাকে খুঁজতেছে। ও মুসলমান, সন্তান হয়ে কেমনে পারে মাকে হত্যা করতে? আজকে কেমন সন্তান গো দুনিয়ার মধ্যে। আজকে মা বাবা, আজকে সারাদিন পৃথিবীর মধ্যে 14টা হক, এই 14টা হকের মধ্যে 7টা হক হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। আজকে নিজের সন্তানের হাতে মা খুন হয়, বাবা খুন হয় গো। কোন সমাজের মধ্যে বাস করতেছি? আজকে কোন জাতির কাছে আগের যুগে আলোচনা হতো, মানুষ এখান থেকে বেনামাজি নামাজি হয়ে যেত, বেপর্দা নারী পর্দাশীলতা হয়ে যেত, সুদখোর ঘুষখোর জিনাখোর ভালো হয়ে যেত। আজকে বাংলার জমিনে ওয়াজ প্রতিনিয়ত হয়, আমাদের পরিবর্তন নাই, পরিবর্তন নাই। ওরে মুসলমান, হাজার হাজার ওয়াজ মাহফিলে যাইয়া শুধু শিখলাম হিংসার, অহংকার, অহমিকা ছাড়া কিছু পাইতেছি না। আলোচনার ময়দানে গেলে শুধু গিবত আর গিবত। এগুলো যদি বন্ধ না হয়, উসিরেই মুসলমান জাতি শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও যুবক, শুনে নাও গো, এজিদ শেষ করে দিলেন কাকে? হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বিদায়ের পরে ক্ষান্ত হয় নাই, কারণ দুটি ভাই ওই জান্নাতের দুটি গোট ফুটন্ত গোলাম। হুসাইন তাকেও দুনিয়া থেকে সরানো লাগবে, কিন্তু মক্কা মদিনার জমিনে যদি মারা হয়, মানুষ জেনে যাবে আমার চক্রান্ত।
এখন আমাদের দেশে অনেক মানুষ আছে হুকুমদাতা কেউ বুঝি না রে বাবা, শুধু আমরা দেখি কে মারলো কে করলো, কিন্তু হুকুমদাতা যে বড় 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 ক্রিমিনাল, পৃথিবীর মধ্যে বড় দাগি আসামি হলো হুকুমদাতা, এটা আমরা কখনো ভাবি না রে মুসলমান। শুনে নাও, এবার কি করলেন আমার বাবারা, আমার কুফায় চলে গেলেন, কুফার গভর্নরকে ডাক দিলেন, ডাক দে কয় ও কুফার গভর্নর ইবনে জিহাদ, তুমি একটা কাজ করো, আমি তো হাসানকে মেরে ফেলেছি, হুসাইনকে মারার ষড়যন্ত্র করতেছি কিন্তু সাকসেস নাই। মক্কা মদিনার মানুষ হুসাইনকে ভালোবাসে, হুসাইনকে জানের চাইতে বেশি ভালোবাসে। হাসান হুসাইনকে দুই ভাইকে মক্কা মদিনার মানুষগুলো অনেক ভালোবাসে। মায়ার নবী বিদায়ের পরে রে হাসান হুসাইনকে মায়া করে ভালোবাসে। হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, হুসাইনকে যে কোনো কৌশলে মারার দরকার, না হয়তো আমি এই গদি রক্ষা করতে পারবো না, শেষ হয়ে যাবে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যে কাজ সেই একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে জিহাদ চিঠির মধ্যে লিখে দিলেন, কোথায় রে হুসাইন, আমরা কুফার মানুষেরা আপনার অপেক্ষা আছি, দাওয়াত গ্রহণ করবে, ইসলামের দাওয়াত গ্রহণ করব। চিঠি লিখতে লিখতে একখানা দুইখানা নয়, প্রায় 4000 চিঠি আসলো। কেউ বলে 1200 চিঠি, কেউ বলে 4000 চিঠি। চিঠিগুলোর মধ্যে আসে, হুসাইন আয় আয়, আমরা কালেমা গ্রহণ করব, আমরা ইসলাম ধর্ম কবুল করব, আয়। ও মুসলমান শুনে নাও, হুসাইন চিঠিগুলো মুরব্বীদের দেখাতে লাগলো। মুরব্বীরা দেখ, আমরা তো এখন মুরব্বীদের মানি না, মুরব্বীদের সম্মান করি না, গুরুজনদের সম্মান করি না। হুসাইন চিঠি লইয়া দেখায় মুরব্বীদের, তোমরা দেখো। হুসাইনের চিঠি দেখিয়া মুরব্বীরা বলে, হুসাইন রে চিঠির রং ভালো না। ওই যে বললাম মুমিনান নাস, ওই মানুষের মধ্যে আছে বেঈমানের দল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? ফ্যানটা একটু দেন ভাই, ফ্যানটা দিক দেন। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। ও বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো গো। চিঠিগুলো নিয়ে আসলে মুসলিম বিন আকিল বলেন, হুসাইন রে, হুসাইনের স্বাস্থ্য ভাই। মুসলিম বিন আকিল ডাক দেখবে, আমি যাব কুফা নগরে, যাব কুফা নগরে যাওয়ার জন্য। ও বন্ধু, কুফা নগরে যাব কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আমি যাব। ও মুসলমান রওনা হয়ে গেলেন। মুসলিম বিন আকিল যখন রওনা দিলেন, তার সাথে দুটি সন্তান, নাম হলো মোহাম্মদ ইব্রাহিম। দুই ভাই ডাক দে বলে, বাবা গো, আপনি যাবেন কোথায়? কালেমার দাওয়াত দিতে। আমাদের তো মা নাই, এই দুনিয়ার মধ্যে মা সারা সন্তানের সন্তান পৃথিবীর মধ্যে একাকার গো বাবা, আমরা যাব আপনার সাথে। মুসলিম বিন আকিল দুটি সন্তানকে সঙ্গে করে রওনা হয়ে গেলেন মুসলমান কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু কুফা নগরে মুসলমান যখন পৌঁছালেন, কুফার গভর্নর ইবনে জিহাদ উনিও স্বাগতম জানায়া করে নিলেন, কালেমা পড়লেন। এরে মুসলমান শোনো, 40,000 মুসলিম কালেমার মালা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একজন নয়, দুজন নয়, 40,000 মানুষ কালেমার মালা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। বলে মুসলিম বিন আকিল রে, ও মুসলিম বিন আকিল, তুমি চিঠি লিখে দাও, হুসাইন যেন জলদি করে চলে আসে। ও আমার বাবারা, আমার এই চিঠির মধ্যে লেখনো লিখে দিলেন। চিঠি পাইয়া হুসাইন মুহররমের 1 তারিখে উনি মুসলমান 72 জন, 70 বা 72 জন লোক লইয়া কাফেলার দিয়া মুসলমান, শুনে নাও শুনে নাও, কুফার দিকে রওনা দিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। জোরে জোরে বলো মারহাবা। ও যুবক বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো গো। হুসাইন মনের আনন্দে রওনা হয়ে গেছে রে। 7 তারিখে তাবুখানি গেলেন। ও মুসলমান, আগে বললাম লম্বা ইতিহাস, কিন্তু এত কিছু নয়। শানে কারবালা পড়বেন, মূল ইতিহাসটা পেয়ে যাবেন বাবা। শানে কারবালা পড়বেন।
এই রাসূলের সম্মান কারবালার করুণ কাহিনী। এ মুসলমান, 7 তারিখে তাবুক আনলেন, 8 তারিখে, 8 তারিখ চলে গেল, 9 তারিখে তাবুর মধ্যে পানি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিবি, ও মুসলমান, হুসাইন সকাল বেলা উঠে তাবুর মধ্যে কোরআন তেলাওয়াত করতেন। আমরা ছোটবেলা দেখেছি মসজিদে নামাজ শেষ করে ফজরের নামাজ বাদে অনেক মুসল্লিরা মসজিদের বারান্দায় বয়া বয়া কোরআন তেলাওয়াত করতো। এখন দেখা যায় না, আগে দেখেছি বাবা, আমার দাদা যান, আমার চাচারা, আমার বাবারা, যারা মুরব্বী মানুষ, অনেক বাপসা জায়গায় দেখেছি মসজিদের বইয়া বইয়া ফজরের নামাজ পড়িয়া কোরআনুল কারীম ধরে ধরে পড়তো। আর এখন ফজরের নামাজ পড়ে ডায়াবেটিসের জন্য দৌড়াদৌড়ি শুরু করে। জোরে বলেন ঠিক কিনা? এ কুরআন, ও মুসলমান শোনো, তাদের দেহ ভালো ছিল কুরআন পড়ার কারণে। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো গো, হুসাইন কুরআনুল কারীম তেলাওয়াত করে। এই কোরআনটার বুকের মধ্যে ধরে তেলাওয়াত শুরু করে দিল। সাহারা বানু ডাক দিয়ে কয়, স্বামী রে, ও স্বামী, আপনি কোরআন কারীম তেলাওয়াত করেন, তাবুর মধ্যে তো একটু পানি নাই, একটু পানির জন্য ছোট ছেলে আসগার আলী পিপাসায় বড় কাতর হয়ে গেছে, একটু পানির ব্যবস্থা করো গো। স্বামী কি করলেন? কোরআন বন্ধ করিয়া সন্তানটাকে বুকের সঙ্গে লাগায়া, পৃথিবীর মধ্যে সন্তান বাবা মায়ের অমূল্য সম্পদ, কত মায়া করে সন্তানদের বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানদের নিয়া শিশু আসগারকে কোলে করে নিয়ে রওনা হয়ে গেলেন। ডাকতে বলে, জিদের সৈন্যরা রে, অন্যায় যদি করে থাকি, আমরা করেছি, ছোট মাসুম বাচ্চা পিপাসায় কাতর হয়ে গেছে, একটু পানি দাও। একটু পানির জন্য ছটফট করে সন্তান, একটু পানি দাও। কিন্তু মুসলমানে জিদ ছেলেরা ফুরাত নদীর কিনারায় হাজার হাজার সৈন্যগুলো ও মুসলমান রেখে দিয়েছে একটু পানি যেন না খাইতে পারে। কিন্তু তাদের কি ধারণা নয়, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, এই মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দেখো, বান্দারে, জমিনটারে আমি পুড়ায়া তামা বানায়া দিব। আমি এই জন্য মাঝে মাঝেই বলি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করে মন, কার জন্য দুনিয়ার মধ্যে এত মস্তানি করো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকেরে। কার জন্য তুমি দুনিয়া কামাইলা, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি বইয়ে বইয়ে মানুষকে ঠকাও গো। এই দুনিয়ার আত্মসার করো, এই দুনিয়ার মানুষের কষ্ট দাও। ওরে মুসলমান শুনে নাও, এমপি হইলা, মন্ত্রী হইলা, সমাজের বড় মাতবার হইলা, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। ফিরাউন নমরুদ কারণ কিচ্ছু নিয়ে যেতে পারে না, তুমিও পারবা না রে বান্দা। এই জমিনটাকে আমার আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো পুরায়া ছাই বানায়া দিবে। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আমরা এই জন্য আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আল্লাহ কয় বান্দারে, যেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বলি রে, আপনার জান মালের চাইতে নবীকে ভালোবাসেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। দুনিয়ার প্রেমে কত পাগল হয়ে গেলাম, দুনিয়ার জিন্দেগি ধরে পাগল হয়ে গেলাম। এই পাগলামি করিস না রে বাবা, পাগলামি করিস না। এখনো সময় আছে, রব্বে কারীমের গোলামি কর, আমার আল্লাহর গোলামি কর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পিপাসার পানি নিবারণের জন্য মুসলমান যখন একটু পানির জন্য আবেদন করলেন, পানির বদলে রে একটা তীর মেরে দিলেন শিশু আসগারের বুকের মধ্যে। বাবার কোলে সন্তানের লাশ, পৃথিবীর কোন বাবা সহ্য করতে পারে রে?
হুসাইন একটা চিৎকার মেয়ে ডাক দিয়ে বলে রব্বে কারীম ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মদ। একবার ডাক দিয়ে বলে আমার আল্লাহ, একবার ডাক দিয়ে বলে আমার রাসূল, আমার নবী, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল হুসাইন। হুসাইন ডাক দিয়ে বলে রব্বে কারীম, সন্তানের বাবার মুখে সন্তানের লাশ, এই লাশ আমি কি বাবুদকে কেমনে ধৈর্য ধরব? পৃথিবীর মধ্যে সন্তানের লাশ, পৃথিবীর মধ্যে বাবার কাঁধে কত ভারী। যে বাবা সন্তানের লাশ একবার গাড়ে করেছে রে, ওই বাবারে জিগাইবেন পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে, সেই বাপ সন্তান জানে বাবার লাশটা কত ভারী। কত নাতিরা দাদার লাশ কাঁধে নিছে, দাদাই নাতির লাশ কাঁধে নিছে, তারা জানে রে মুসলমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানের লাশ বুকের মধ্যে লইয়া একটা চিৎকার বেরে বলে আমার রব্বে কারীম, আমি কি অপরাধ করেছিলাম গো? বিনা অপরাধে কলেজার টুকরা নিয়ে গেলাম না। হুসাইনের গায়ে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শিশু আজগরের বুক থেকে তীরটা টান দিয়ে বাইর করেছে, তীরের সঙ্গে 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 কলিজাটা বাইর হয়ে গেছে, আজগারের জিহ্বাটা বাইর হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর শিশু আজগার বিদায় হয়ে গেল। শিশু আজগারের লাশ নিয়ে হুসাইন যুবক তাবুর দিকে রওনা দিলেন। আজগারের লাশ কানা নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে বিবি কোথায় রে সারা বানু রে, আয় আয় দেখে যা। কলিজার টুকরা সন্তানের জন্মের পানি পান করে আনছি, আর কোনোদিন পানি চাইবে না, আর কোনোদিন তোরে মা বলে ডাকবে না, আমি আর কোনোদিন বাবা ডাক শুনবো না, তুমি আর কোনোদিন মা ডাক শুনবা না। তাবুর ভিতর থেকে সারা বানুঘর তাবুর ভিতর থেকে বাইরে আসলেন। এই যে দেখে সন্তানের লাশ কেন বাবার কাঁধে, একটা চিৎকার বেরোতে বলে স্বামী, আমার স্বামী, আরে আমার আজগার কেন কত বলে না রে। টাকা দেখে আজগরের শিশু আজগরের জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে, চোখের পানি ছেড়ে ডাক দে বলে পানের স্বামী রে, আমার আজগার আর বুঝি কোনোদিন মা বলে ডাকবে না, আর কোনোদিন তোমার বাবা বলে ডাকবে না, আর কোনোদিন পানি চাইবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে হাবিবি রে, আর জীবনে কোনোদিন তোমার কাছে পানি চাইব না, আর কোনোদিন আমার বাবা বলে ডাকবে না, তোমার মা বলে ডাকবে না, চিরবিদায়। মায়ের কান্না শুনেছে শিশু আজগারের কান্না রে। আকবর আলী বড় শালার নাম আলী আকবর। আলী আকবর তাবুর ভিতর থেকে বাইর হয়েছে, ডাক দেখায় মা তুমি কেন কান্দো, বাবা কেন কান্দে? আলী আকবর বলে মা গো তুমি কেন কান্দো? বলে বাবা আকবর রে দেখ তোর আলী আসগর আর দুনিয়ার মধ্যে নেই, আর কোনোদিন তোরে ভাই বলে ডাকবে না, আর কোনোদিন তোমারে মা বলে ডাকবে না, আর কোনোদিন তোর বাবারে বাবা বলে ডাকবে না। ও আলী আকবর তোমার ছোট ভাই আলী আসগর বিদায় নিছে রে। আলী আকবর ডাকতে বলে রব্বে কারীম, ভাই হয়ে ভাইয়ের রক্ত কেমনে সহ্য করব? ভাই হয়ে ভাইয়ের রক্ত দেখতে পারি না। এই দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান আছে, বাতিলের সঙ্গে লড়াই করবো গো আমার আল্লাহ, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমি যাব যুদ্ধের ময়দানে বাতিলের সঙ্গে লড়াই করি। মা হয়ে সন্তান হারায়া বড় পাগলিনী হয়ে গেছি রে বাবা আকবর। পিপাসার পানি যদি মিটাইতে পারতাম, আরে এত পানি জমিনের মধ্যে
ওই কারবালার ময়দানে একটু পানির জন্য ছটফট করেছে রে। ও যুবক, ও যুবক, একটু দিলের কান্ডা লাগা শোনো গো। ডাকতে বলে আলী আকবর রে, পিপাসার পানি যদি দিতে পারতাম তোমার ভাই দুনিয়া থেকে বিদায় নিত না। আরে আমি বড় দুঃখিনী মা, সন্তান হারানো মা রে বাবা, পানি কোথা থেকে দিব? আলী আকবর কয় চির বিদায় গো মা, চির বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে, দেখা হবে হাসরের ময়দানের মা, আমার বিদায় দিয়ে দাও। আলী আকবর বিদায় নিয়ে আসলেন, অনেকগুলো সৈন্যকে হত্যা করে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেলেন। আলী আকবরের মৃত্যু হয়ে গেল। ও মুসলমান, শাহাদাতের পেয়ালা পান করলো। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আলী আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সংবাদ পৌঁছে গেল হুসাইনের কানে। হুসাইন ডাকতে বলে বিবি, আর বসে থাকার সময় নাই। ও মুসলমান বাবারা, চারিদিকে যা শুরু হয়েছে, প্রস্তুতি নাও যুদ্ধে যাওয়ার জন্য। কখন যেন কোরআনের জন্য যাইতে হবে ময়দানে, কখন যেন হাদিসের জন্য যাইতে হবে ময়দানে। ব্যক্তির জন্য নয়, আমরা যাব হাদিস কোরআনের জন্য, সত্য ইসলামের জন্য। আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিব ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, হুসাইন ডাকতে বলে জয়নাব, জয়নাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে রে জয়নাব, আর দেরি করো না, আমার যুদ্ধের সরঞ্জানি গুছায় দাও রে জয়নাব। কারণ সত্য ইসলামকে আগে টিকিয়ে রাখার জন্য, নানার উম্মাতের জন্য কোরআনটাকে ধরা এই দুনিয়ার মধ্যে, এই কোরআনটাকে টিকিয়ে রাখার জন্য, হাদিসকে টিকিয়ে রাখার জন্য, আমার রাসূলের সত্য ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য আমি হুসাইন আর তাবুর মধ্যে থাকতে পারি না। কোথায় রে জয়নাব? আয় আয়, আর দেরি করিস না, আয় তাড়াতাড়ি আয়। জয়নাব সামনে হাজির হয়ে গেল। জয়নাব ডাকতে বলে জয়নাব, আমি যাব যুদ্ধের ময়দানে, যাবার আগে কিছু কথা আমি তোমারে বলে যাই। এক নম্বরে আমি বললাম, আমার শুনে নাও জয়নাব, এই পৃথিবীর মধ্যে আমার জয়নালকে রেখে গেলাম। ছোট্ট মানুষ জয়নাল ওই তাবুর মধ্যে আছে, অসুস্থ আছে, জ্বর অবস্থায় আছে। আমার জয়নালকে তুমি দেখে রাখবা, কারণ আমি নবীজির উম্মতের জন্য, সত্য ইসলামের জন্য আমি জয়নালকে রেখে গেলাম। জয়নাল দূর থেকে শুনতে পেরে কয়, বাবাজি আমিও যাব যুদ্ধের ময়দানে গো। আমি কেন বেঁচে থাকবো দুনিয়ার মধ্যে? আমি যাব সত্য ইসলামের জন্য, কোরআনের জন্য, জীবনটাকে বাজি রাখবো। জোরে জোরে বলো মারহাবা। নবীর পাগলে না জয় ডাকতে বলে যায় না, জয়নাব রে, আমি যুদ্ধের ময়দানে যাব, শুনে রাখো, আমার সকিনাকে আমার লাশের পাশে যাইতে দিবা না। কারণ আমার সকিনা যদি আমার লাশ দেখে সহ্য করতে পারবে না, কারণ আমার লাশটারে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশটাকে উলঙ্গ করে ফেলবে, আমাকে ওরা পৃথিবীর মধ্যে আমাকে লাঞ্ছনা করবে, আমার যন্ত্রণা দিবে রে জয়নাব। আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবে না, আমার লাশ দেখে আমার সকিনা দেখ সহ্য করতে পারবে না। জয়নাব, জয়নাব রে শোনো, আর কিছু কথা বলে যায়, যদি তুমি বেঁচে থাকো মক্কা মদিনায় যেতে পারো, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবা না, কারণ রাহমাতুল্লিল আলামিনের রওজার পাশে সালাম দিয়া আমি হুসাইনের নালিশ খানা পৌঁছায় দিবা। পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবা না। জয়নাব রে শুনে নাও, শুনে নাও, আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে পাগড়ি মোবারক আনা হলো, রাসূলুল্লাহর পাগড়ি মোবারক এনে দেয়া হলো। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, পাগড়ি হাতের মধ্যে নিয়ে হুসাইন একটা চিৎকার মেরে বলে, নানাজি
বাবাজি আপনার পাগড়ি মোবারক আমি মাথায় পরলাম গো, জীবনের ভয়ে যেন যুদ্ধের ময়দান থেকে পালায়ন না করি। ও আল্লাহ, আমার নানার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাইলাম, আমি যাব যুদ্ধের ময়দানে, ডাকতে বলে যায় না আমার বাবা জানের জুলফিকার মোবারক নিয়ে আসো। এইবার যখন হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার মোবারক কানিয়া হুসাইনের হাতে দেওয়া হলো, হাতের মধ্যে জুলফিকার খানা নিয়ে ডাকতে বলে বাবাজি, সত্য মিথ্যার পার্থক্যকারী বাবা গো, আমি হুসাইন আপনার তরবারি হাতের মধ্যে নিলাম, আমি যেন বাতিলের সঙ্গে লড়াই করতে পারি, আমার মাথা যেন নত না হয় বাতিলের কাছে। আমার বাবাজি এই তরবারিটা নিলাম। এবার ডাকতে বলে যায় না আরে আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো, আমার চাচা আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো। আমির হামজার বল্লভ খানা আনা হলো, বাম হাতের মধ্যে বল্লভ খানা নিলেন, ডান হাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা হযরত আলীর তরবারিটা হাতের মধ্যে নিলেন, মাথার মধ্যে রাসূলুল্লাহর মুকুট লাগাইলেন, লাগায়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। ইসলামের দারক বাহক হইয়া হুসাইন চলে গেল যুদ্ধের ময়দানে। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। ও যুবক, হুসেনের গায়ের মধ্যে 72টা তীরের আঘাত। এই জমিনের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে, এই জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, আক্রান্ত হয়ে গেলেন। কারণ রাসূলুল্লাহর কাছে এক নম্বরে প্রিয় ছিল নামাজ। যারা হুসাইন ইসলাম গ্রহণ করেছেন মুসলমান বাবারা, আমাদের কাছে এক নম্বরে প্রিয় হলো নামাজ। নামাজ রাসূলুল্লাহর কাছে 4টা জিনিস প্রিয় ছিল। এক নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ, 2 নাম্বার ছিল তার উম্মতগণ, 3 নাম্বার ছিল তার বিবিগণ, 4 নাম্বার হলো মুসলমান সুগন্ধি জিনিস। এই 4টা জিনিস রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল। 1 নম্বরে নামাজের প্রতি গুরুত্ব ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে গেছে রে, নামাজের সময় হয়ে গেছে, হুসাইন ডাক দে কয় নিষ্ঠুর শেমরের আসন, একটু সময় দাও, আমাকে সালাত আদায় করতে দাও, কারণ নামাজের সময় হয়ে গেছে। আইরা মুসলমান, যত কাজ থাকুক না কেন নামাজের সময় যখন হয়ে যাবে, কারণ রাসূল বলছে আমি নবীর হাত ধরে জান্নাতে নিয়ে যাব যারা 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে। এই জন্য নামাজের প্রতি গুরুত্ব নাই। আজকে নামাজ অনেক মসজিদ হয়েছে চাকচিক্কা, নামাজে মুসল্লি পাওয়া যায় না। মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যাইতে চাও নামাজের দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? ও যুবক, তেলের কান্ডা লাগা শোনো। হুসাইন ডাকতে বলে নিষ্ঠুর বাহিনীর, আরে আমাকে একটু সময় দাও, একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করি। নামাজের জন্য তাগিদ দেওয়া হলো না, নামাজের জন্য অনুরোধ করলেন। 2 রাকাত নামাজ পড়তে যাইয়া, একটা নয়, 2টি নয়, মুসলমান এই দেহের মধ্যে 1টা 2টা তীর লাগালেন না, এই দেহের মধ্যে 72টা তীর। এ মুসলমান 21টি তরবারি রাখা, 33টা বল্লভের দাগ এই জমিনের মধ্যে লাগায় দিলেন তার গায়ের মধ্যে। হুসাইন সালাম ফিরে জমিনের মধ্যে পড়ে গেল, আর ডান দিকে সালাম ফিরে, বাম দিকে সালাম ফিরাইতে যায়, আর ফিরাতে পারে নাই, এই জমিনের মধ্যে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে নিষ্ঠুর এজিদের সৈন্য শেমর আসিয়া হুসাইনের বুকের পরে বসলেন। যখন চেপে বসলেন, চেপে বসিয়া হুসাইন ডাক দে বলে নিষ্ঠুর শেমর রে, আমাকে মারিস না রে, আমারে মেরে তোর কি লাভ হবে, আমাকে বিদায় করে কি হবে রে? আমি তো দুনিয়ার সম্পদের গড়ার জন্য আসি নাই, দুনিয়ার রাজত্ব কায়েমের জন্য আসি নাই। এই দুনিয়ার মধ্যে সত্য ইসলামের দাওয়াত দিতে আমার অপরাধ। আমি আমার সত্য কোরআনের বাণী প্রচার করি, এটাই কি আমার অপরাধ? আমি তোমাদের কোনো ক্ষতি করি নাই। আমি সত্য রাসূলুল্লাহর সত্য কোরআনের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাণী প্রচারের জন্য আমি জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠিয়েছে। আমি রাসূলের সত্য ইসলামটাকে তোমাদের জানাতে এসেছি। আমি তো কারোর ক্ষতি করি নাই, কারোর আমি কোনো সম্পদ মেরে খাই নাই। আমাকে মেরে তোদের কি হবে? এক একটা খোঁচা দিতে লাগলেন বুকের মধ্যে বল্লভ দিয়া রে। হুসাইন ডাকতে বলে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি নাজিরে। চিৎকার মেরে মেরে কাঁদতে লাগলেন, কিন্তু নিষ্ঠুর শ্যামরের কোনো দয়া মায়া হলেন না। হুসাইন বলে না, হুসাইন ডাকতে বলে, শ্যামরের তোর দিলে মায়া নাই, কারণ আমার নানা জান আমাকে একদিন বলেছিল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি রে, আমার নানা বলেছে হুসাইন মক্কা মদিনা ওই কুফা নগরের কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমি বুঝতে পেরেছি রে, তুই সেই কালো ডোরা কাটা কুকুর, তোর দিলে কোনো মায়া নাই, তোর দিলে কোনো দয়া নাই, তুই আমাকে মেরে ফেলবি রে। কিন্তু নিষ্ঠুর, আমাকে মেরে কি পাবি রে? আমাকে মেরে কোনো কিছু পাবি না। আমার নানাজির সত্য ইসলামের দাওয়াত আমারে দিতে দিলি না রে। আরে নিষ্ঠুর রে, এই জমিনের মধ্যে আমার ইসলাম প্রচারের জন্য আমাকে একটু সুযোগ দিলি না রে, আমাকে বিদায় করে দিবি। কিন্তু নিষ্ঠুর অনেকগুলো বুকের মধ্যে বল্লভ দিয়া খোসা দেয়। হুসাইন কান্দে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কিন্তু হুসাইন মৃত্যুবরণ করে না, লোভে পড়ে গেলেন। এই লোভে পড়িয়া কি করলেন আমার বাবারা আমার? হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়া ফুসাইতে লাগলেন। জোরে জোরে ফোস লাগায়, হুসাইনের কালনা কাটতে পারে না, পশম কাটতে পারে না। ডাকতে বলে, ভয় বসে মর, আমার গলাটা কাটবে না রে। এই গলার মধ্যে চুমো দিছে রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায় জয়নাল আবেদীনের কান্না শুনতে দেও আমায়। বলেন, জয়নাল আবেদীনের কান্না শুনতে দেও আমায়। বলো, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়। এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন, গলাতে দিছেন চুমা আমারি নানায়। অনুনায় বিনয় করি নিষ্ঠুর তোমারে, আমার নবীর উম্মতের কে দিবে রে দাওয়াত আমি মারা গেলে? আমার নবীর উম্মতের কে দিবে কালেমা প্রচার করে আমি মারা গেলে? কোথায় আছেন মোর নবীজি, আরে কোথায় আছেন? কান্দে হুসাইনি কারবালার ময়দানে। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়। এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন, গলাতে দিছেন, একটু জোরে জোরে বলেন, গলাতে দিছেন চুমা আমারি নানায়। এই দুনিয়ার রং তামাশা চাইনি কিছু আমি, দিতে চাই শুধু কুরআনের দাওয়াত, হইলাম অপরাধী। দিতে চাই শুধু কোরআনের দাওয়াত, হইলাম অপরাধী। জগতে ধন সম্পদ চাই নাই কিছু আমি,
কোরআনের দাওয়াত দিতে চাই অপরাধী হইলাম আমি অনিষ্ঠুর অনুনাই বিনায় করি অনুনাই বিনায় করি আমি তোমারে জাইনাল আবেদিনের কান্না শুনতে দেও আমারে রে জাইনাল আবেদিনের কান্না শুনতে দাও আমারে ধীরে ধীরে চালাও সুরি ধীরে ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায় বলেন গলাতে দিছেন চুমা এ যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো নিষ্ঠুর শ্যামরের দেলে কোনো দয়া হয় নাই মায়া হয় নাই চির বিদায়ের জন্য বড় চেষ্টা করতে লাগলেন হুসাইন দেখে কে বারণ করে কাজ হবে না জিতু আর কষ্ট সহ্য করতে পারি না হুসাইন ডাক দে বলে নিষ্ঠুর শ্যামর শোনো ও শ্যামর শোন আমি তোরে বলতেছি জিতু আমাকে মেরেই ফেলবে আর বাঁচায় রাখবি না আর কষ্ট দিস না এই হলকমের নিচ দিয়ে উপর দিয়ে একটা পোস্টা লাগায় দে যেখানে আমার মায়ার নবীর সুমা লাগে নাই রে সঙ্গে সঙ্গে পোস্ট লাগা দিছে হুসাইনের দেহ থেকে কালা মাথাটা আলাদা হয়ে গেছে জোরে বল আল্লাহু আকবার এই জমিনের মধ্যে হুসাইনের মাথা মুবারক নিয়া তরবারির মধ্যে ধরিয়া থুতু নিক্ষেপ করা হয়েছে আইরে মুসলমান হুসাইনের মাথার মধ্যে থুতু মুবারক মারা হয়েছে হুসাইনের কাটা দেহর মধ্যে 70টা ঘোড়া চালানো হয়েছে হুসাইনের গোশতগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে গেছে ওই গোশতের মধ্যে ইয়া মুহাম্মাদান আওয়াজ বাইর হইছে নবীর আজকে পাগল হইয়া এই জমিনের মধ্যে রক্তের কোনা দিয়া হুসাইনের রক্ত জমিনের মধ্যে পড়েছে এই রক্তের ভিতর থেকে ইয়া মুহাম্মাদান নানাজি বলে চিৎকার মেরেছে ও যুবক বন্ধুরা সব শুধু তাই নয় রে হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছিল হুসাইনের গায়ের পণ্যের কাপড় খুলিয়া বেইজ্জতি করেছে ও মুসলমান শুনে নাও এ আমার যুবক ভাইরা বড় কষ্ট ও যুবক এত কষ্ট কারবালার ময়দান শুধু ক্ষমতার লোভে সিয়ারের লোভে হাজার হাজার মানুষ মারা গেছে কিচ্ছু যায় আসে না দরকার সিয়ারটা আমার এই সিয়ারের জন্য আজকেও পৃথিবীর মধ্যে প্রতিটা রাষ্ট্রে প্রতিটা দেশের মধ্যে দেখো এই সিয়ারটাকে রক্ষা করার জন্য সিয়ারের জন্য হাজার হাজার জনগণ মারা যায় কত নিষ্ঠুর মায়ের সন্তান পৃথিবীর মধ্যে নিষ্পাপ সন্তানেরা চির বিদায় হয়ে যায় নেতাদের কিছু যায় আসে না রে ভাই নেতারা আছে শুধু এই সিয়ারের আশায় এই সিয়ারের মধ্যে বসবে লুটপাট করে খাবে তাদের আশা হলো ও যুবক শুনে নাও আজকে ওই হুসাইন ইসলাম থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আরে ক্ষমতা ছেড়ে দিয়া তোমরা আদর্শ কেন্দ্রিক দল হও আদর্শ কেন্দ্রিক দল হলে দেখবে মানুষ তোমাদেরকে বেছে নিবে আদর্শ কেন্দ্রিক দল হলে তোমাদেরকে মানুষ ভালোবাসবে আরে ক্ষমতা কেন্দ্রিক না হয়ে আদর্শ কেন্দ্রিক হও দুনিয়ার জনগণ সব তোমার হয়ে যাবে জোরে বলে ঠিক কি না ইবনে আব্বাস বলে কোথায় শহাদায়ে কারবালা খোদার কসম আমি ঘুমায় আছি হঠাৎ স্বপ্নের মধ্যে দেখি আমার নবীজি রওনা দিছে কারবালার দিকে ডাক দে বলে ইবনে আব্বাস রে ও ইবনে আব্বাস বাবা যারা কিতাব পড়েন তারা ভালো করে নামটা শুনে নেন ইবনে আব্বাস বলে আমার নবী আমারে ডাক দে বলে ইবনে আব্বাস এরে আমার উচ্চ মক্কা মদিনার মানুষের জানা দাও আমার হুসাইন আর দুনিয়ায় নাই আমার হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিছে আরে আমি নবী সইতে পারি নাই রে আমি আমার হুসাইন যখন কেঁদেছিল ইয়া মুহাম্মাদান বলে চিৎকার বেড়েছিল রে
আরে আমি নবী সইতে পারি নাই, কারবালার দিকে রওনা দিলাম। ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানা দাও, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। অনেকে কইতে পারেন হুজুর কারবালায় যাচ্ছে আনন্দ কি? আরে ভাই, হুসাইন তার যুদ্ধ করতে যাচ্ছে না, হুসাইন যাচ্ছে ইসলামের দাওয়াত দিতে, কালেমার দাওয়াত দিতে, কোরআনের দাওয়াত দিতে, আনন্দে নানাজির উম্মতের দাওয়াত দিবে, ভিতরে একটা আনন্দ। জোরে বলেন দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে। 72 জন কাফেলায় শিশু আজগর সঙ্গে যায়, 72 জন কাফেলায় শিশু আজগর সঙ্গে যায়, দিতে কালেমার দাওয়াতে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। আর জোরে বলেন হুসাইন চলেছে। কোথায় আমার নানাজি? ময়দানে যাই আমি, কোথায় আমার নানাজি? ময়দানে যাই আমি, দিব কালেমার দাওয়াত ওইখানে, হায় হায় দিব কালেমার দাওয়াত ওইখানে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। আরো জোরে বলেন হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে। এই দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চল। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, তাদের সঙ্গে দেখা করা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ। আজকে এত গুনাহ করলেন, গুনাহগুলো মাফের দরকার আছে কি না? মাফের দরকার আছে। গুনাহগুলো যদি মাফের দরকার হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা করে ধরে বান্দা যখন খাস তওবা করবে, কারণ কিয়ামত পর্যন্ত আর নবীগণ আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ও মুসলমান শুনে নাও, গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বল আল্লাহু আকবার। তাহলে আসার কারণে সগীরা গুনাহ মাফ, বসার কারণে কবিরা গুনাহ মাফ। মাফসার জন্য মুসলমান পৃথিবীর আর কোনো জায়গা নয়, জায়গায় জায়গায় বেশ কম আছে। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ সরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। ঠিক কিনা? ঠিক কিনা? মদিনার মাটির সঙ্গে তুলনা হয় না। মদিনার মাটি রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে, এত দাম। নবীর কারণে মক্কা মদিনার মাটির দাম। বাংলাদেশের জমিনে আমার নবী আসেন নাই, এত দাম মাটির নয়। মক্কা মদিনা এক খণ্ড পাথর আছে, যাতে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? পাথরে পাথরে বেশ কম, মাটিতে মাটিতে বেশ কম। কিন্তু কোরআনের খাতির আজকে জায়গার বড় দাম গো। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে বেহেশত তারপরে বাগান। ও মুসলমান, ফলের গুণে গাছের যেমন পরিশ্রম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ,
পৃথিবীর মধ্যে ফলের গুণে আপনাদের এলাকায় আম গাছ, আগে আম তারপরে গাছ, কাঁঠাল গাছ, যত গাছ পরিচয় ফলের গুণে। আজকে জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানটা হলো আগে হলো মুসলমান জান্নাত, তারপরে বাগান। সুতরাং জান্নাতের বাগানে কোনো জাহান্নামী আসবে না। এই জন্য আমি ছোট্ট একটা আয়াত দিয়ে শুরু করলাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, 7 7টা 8 8টা জান্নাত। ও মুসলমান, আমার রব্ব কারীম ডাক দে কয় দুনিয়ার মানুষ শোনো, ইমানদারদের জন্য, মুমিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? এখন আমার বিধান যারা মানবে না, আমার কথা যারা শুনবে না, আমার দিনের পথে যারা চলবে না, আমি আল্লাহ তাদের জন্য একটা প্রস্তুতি করে রাখলাম। জোরে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলে কাফের, মুশরিক, মুনাফিকদের জন্য এই পৃথিবীর মধ্যে আমি রেখে দিলাম আর একটা জায়গা, যেটা হলো প্রস্তুতি করে রাখলাম 7 7টা জাহান্নাম। এই কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, আসেনি রে মুসলমান? কথা বলেন আছে? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলে কোনো সন্দেহ নাই। কার মধ্যে? সব কিতাবের মধ্যে সন্দেহ আছে গো। বাংলাদেশে নয়, বিশ্বের যত বড় কিতাব থাক না কেন, সব কিতাবের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কথা বলেন আসেনি? একটু জোরে বলা যাবে না আসেনি? এখন আমার দেশে অসংখ্য আলেম ওলামা বাইর হয়ে গেছে, তারা কোরআনের ভুল ধরছে। আজকে তাফসীর মাহফিল থেকে বলে যায় আল্লাহকে এটা সেই কিতাব নয়, এটা আমার কিতাব, আসমানি কিতাব, যার মধ্যে জেরের ভুল নাই, জবরের ভুল নাই, নুক্তার ভুল নাই। একটু কিন্তু বাংলাদেশের মধ্যে অসংখ্য আলেমরা এটা ভুল ধরে। কিসের জন্য ধরে? আল্লাহ বলে কাদের জন্য কিতাব? আল্লাহ বলে একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য এই কিতাবটা। আমার আল্লাহ মানুষের জন্য দেন নাই, দেশে কাদের জন্য? হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য এই কোরআন, পৃথিবীর অন্য জাতির জন্য নয়। যদি বলেন সব জাতির জন্য, আমি মানতে পারি না। এই জন্য মানতে পারি না, তারা কোরআনকে সম্মান করতে জানে না। একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা যারা গো এই কোরআনের সম্মান করে, তারা জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের সম্মান নাস্তিকরা দেয় না, মুসলমান ইহুদিরা দেয় না, নাসারারা দেয় না। আমার দেশের অসংখ্য ইহুদিদের কালচার আমাদের মধ্যে ঢুকে গেছে। আজকে কোরআনের অপব্যাখ্যা, কোরআনের অমূল্য এই বাণীটাকে ভুল ব্যাখ্যা দিয়া সমাজের মধ্যে ফিতনা বাঁধাইতেছি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন ও মুসলমান শুনলেই মনে হয় অনেক পুরাণ। আল্লাহ বলেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। যারা মূর্তি পূজা করে তাদের আল্লাহ কয়জন? কথা কয় না, রাগ করবেন না, জোরে জোরে বলবেন, তাদের আল্লাহ কয়জন? যারা গাছ পূজা করে তাদের আল্লাহ কয়জন?
যারা মুসলমান কবর পূজা করে তাদের আল্লাহ কয়জন? যারা দুনিয়ার মধ্যে দরগা পূজা করে তাদের আল্লাহ কয়জন? এই পৃথিবীর মধ্যে একের অধিক আল্লাহ বানাইয়া তৎকালীন জামানার মধ্যে যারা খোদা ব্যতীত বহু খোদার ইবাদত করত, তাদের মানুষেরা, সেই সমস্ত মানুষেরা শুরু করছে কোরআনটাকে আজকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহ বলে, হাবিব জানায়া দাও, জানায়া দাও, আমি আল্লাহ এক, কাউকে আমি জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নেই নাই। এটা দ্বারাও আবার আমার আপনি শুনতে পাইলাম এলাকার মধ্যে, ওরে মুসলমান শোনো গো, আমার এক আলেম ভাই বললেন, হুজুর, ও হুজুর, মিলাদুন নবী নিয়েও কিছু কথা বলতে হয়, তবে আমাকে একটা সাবজেক্ট দিয়েছে আপনাদের সভাপতি সাহেব, শানে কারবালা, আমি আলোচনায় যেতে হবে ওদিকে, সুতরাং এদিকে আমার লম্বা আলোচনা বাড়ানো যাবে না। যেটা বলতেছিলাম, আল্লাহ বলে, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়, সারা পৃথিবী আমার মুখাফেক্ষে আমি কারোর নয়। আমার মুসলমান নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, আমার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা। বংশ হলো কুরাইশ বংশ, 570 খ্রিস্টাব্দে আছে। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম, ঈদ মানে আনন্দ। সুতরাং এই দিন অমান্য করার কি আছে রে বাবা? কারণ আমার আল্লাহর বাপ নাই, মা নাই, দাদা নাই। পৃথিবীর মধ্যে যে আলেমরা বলবে মিলাদ মানি না, তার বাড়ির গরুডারও মিলাদ আছে, ওর বাড়ির পশুডারও মিলাদ আছে, কারণ জন্ম নিছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ কয়জন? যারা চন্দ্র পূজা করে ইহুদিরা, খ্রিস্টানেরা, তারা চিন্তা করে ওরা যদি পূজা করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আহা, ওরা যদি কি করে পৃথিবীর মধ্যে একমাত্র খোদার ইবাদত করে, একমাত্র রাসূলুল্লাহর মুসলমান রাসূলের অনুসরণ করে, তাহলে এদের ঈমান নষ্ট করা যাবে না। এই জন্য এই সূরাটা বলছে সূরা ইখলাস হলো জাল, এটা কোরআনের মধ্যে নয়, কোরআনের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তৎকালীন জামানা অসংখ্য আলেম ছিল গো, যুবক শোনো গো, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে ব্যাকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে, হাবিব, আপনার কদমের মধ্যে একদল মানুষ যাবে গো, তারা বলবে ইমানদার, তারা মুমিন বলবে, মুত্তাকিন বলবে। আসলে তারা নবীর ধোঁকা দেওয়ার জন্য এসেছিল, আসলে তারা মুমিন নয়, মুত্তাকিন নয়। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো গো, আমি আপনাদেরকে বলে যাই, এই কোরআনটা পৃথিবীর মধ্যে যখন আগমন করলেন গো, এই কোরআনের প্রতিটা বাণী পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠাইছে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে। আমার নবী, ও মুসলমান শুনে নাও, এটা উম্মতের মাঝে বলেছেন, প্রচার প্রসারিত করেছেন মুসলমান। কোরআনের বিধানগুলো, ও মুসলমান, কোরআনের ব্যাখ্যাগুলো, কোরআনের সব এই ব্যাখ্যা বিশ্লেষণ করে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন গোটা উম্মতের জন্য এই পৃথিবীর মধ্যে এটা যে একমাত্র সংবিধান, এটা একমাত্র কোরআন, যেটা পথ দেখাইতে পারে আল্লাহর সত্য পথ, সত্য বিধান, এটা আমার নবীজি বলে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, ওরা প্রতিজ্ঞা করলো, 4 বন্ধু হাতে হাত রেখে বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন পাঠ করে আমরা নিজেরাও শুনবো না, কাউকে শুনতে দিব না, নিজেরাও শুনবো না, কাউকে শুনতেও দিব না। প্রতিজ্ঞা করছে। যখন রাত গভীর হয়ে গেছে, আমার নবী কোরআনুল কারীম নিয়ে পড়া শুরু করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকা। আমার নবী কোরআনুল কারীমের মধ্যে যখন বিসমিল্লাহ বলে টান দিছে,
করেছে গো। রাসূলুল্লাহর কুরআন যখন পড়া শুরু করেছে, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান সবাই দৌড়াইয়া দৌড়াইয়া পাগলের মতো হইয়া রাসূলুল্লাহর কুরআন শোনার জন্য চারিদিকে ঝুঁকে পড়েছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। পূর্ব আকাশে সূর্যোদয় হয়ে যাবে, ভয়ে রওনা হয়ে দৌড় শুরু করে দিল। একজনের লগে আর একজনের ধাক্কা লাগছে। আবু জেহেল কয়, তুমি কে? আমি উতবা। তুমি কে? সাইবা। তুমি কে? আমি আবু লাহাব। কয়, গত রাত্রে প্রতিজ্ঞা করেছিলাম আমরা নিজেরাও কোরআন শুনবো না, কাউকে শুনতে দিব না, এখন তোমরা কেন আসছো? মুসলমান সবাই, আবু জেহেল রে, তুমি আমাদের নেতা, তুমি কেন আইছো? আবু জেহেল আসলে কোরআন কোন মানুষের লেখা নয়, কোরআন পৃথিবীর রব্বে কারিমের লেখা, রব্বে কারিমের কুদরতি দান। কারণ এই কোরআনের ভিতরে যে মধু আছে, এটা পৃথিবীর মধ্যে আর কোন গ্রন্থের ভিতরে নাই, আর কোন কিতাবের মধ্যে নাই। সুতরাং এই কোরআন পৃথিবীর কোন মানুষ এটা বন্ধ করা সম্ভব নয়। পৃথিবীর মধ্যে এই কোরআনটাকে বারণ করা সম্ভব নয়, সম্ভব নয়। এই কোরআনের ভিতরে এত জাদু আছে, কোরআনের ভিতরে এত মধু আছে, যা শোনার জন্য আমরা ঘরে থাকতে পারি না। জোরে জোরে বলেন মারহাবা।